দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই রে ভাই, কি অসাধারণ বোলিং তাসকিন আহমেদের। একদম এমন ধরনের একটা বোলিং করছে, এমন ধরনের একটা বোলিং পারফরমেন্স সবার সামনে তার ঝুড়ি থেকে বের করে নিয়ে আসছে, সেইটা কিনা বিপিএল এর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বোলিং ফিগার, মানে রেকর্ড। এর আগে এখনও পর্যন্ত এতগুলো উইকেট কেউই পান নাই। দর্শক যারা আপনারা খেলাটা দেখছেন তো দেখছেনই, যারা না দেখছেন তাদেরকে জানাই দিতে চাই, তাসকিন আহমেদ আজকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর পক্ষে আপনার 4 ওভার বল করে 19 রান দিয়ে 7টা উইকেট তুলে নিছেন। ভাবা যায় 10 জন ব্যাটারের মধ্যে 7 জন ব্যাটসম্যানকেই তিনি তার ঝুলিতে পুরে নিয়েছেন। খেলার তার স্পেলের প্রথম ওভারটা করতে এসে তিনি কাকে তুলে নিয়েছেন? লিটন কুমার দাস। ঢাকা ক্যাপিটালসের আপনার মানে কি বলে ওপেনার। আসলে লিটন কুমার দাসের যে ধরনের ফর্ম, লিটন কুমার দাসকে নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে আজকের এই খেলাটা নিয়ে, সেটা যাচ্ছে না। তবে লিটন কুমার দাসকে যেভাবে আউটটা করেছেন, অসাধারণ বোলিং ছিল, খুব দারুণ বোলিং ছিল। তাসকিন আহমেদ যে তার ক্যারিয়ারে একটা পিক ফর্মে আছেন, মানে প্রত্যেকটা খেলোয়াড়ের লাইফে কিন্তু একটা সময় যায় যেটাকে তার পিক টাইম বলা হয়, মানে উপযুক্ত সময়, পিক আওয়ার, এরকম আর কি, বোঝেনি তো। তো তাসকিন আহমেদ আসলে তার ক্যারিয়ারের এই সেই পিক মোমেন্টটা দিয়ে যাচ্ছে এখন। তাসকিন আহমেদ আমার কাছে মনে হয় যেন শুধুমাত্র বিপিএল নয়, ওয়ার্ল্ডের যে কোনো লিগেই খেলুক না কেন, তাসকিন আহমেদ তার সেরাটা দিয়ে খেলবে। তাসকিন আহমেদ যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স গেদার করেছে, এখন শুধুমাত্র তার ক্যাশ ইন করার পালা। তিনি যত বেশি ক্যাশ ইন করতে পারবেন ততটাই তার জন্য এবং তার ক্যারিয়ারের জন্য ভালো। আপনি যদি বেশ কিছুদিন আগের কথা চিন্তা করেন, তাসকিন আহমেদ কোথায় ভালো খেলে নাই, কাদের এগেনস্টে ভালো খেলে নাই? আপনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টের কথা বলবেন, টি-20 সিরিজ যেটাতে গেছে তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেছেন, উইকেট নিয়েছেন। ভারতের এগেনস্ট টেস্টের কথাও যদি বলেন, সেখানেও তিনি বেশ ভালো বোলিং করেছেন আপনার। তারপরে পাকিস্তানে গিয়ে পাকিস্তানেও ভালো বোলিং করেছেন, মানে খুবই 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 অসাধারণ বোলিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টেস্টেও তাসকিন আহমেদ ভালো বোলিং করেছেন। ইভেন এইবার টেস্ট খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেইখানটাতেও কিন্তু তিনি তার টেস্টে তার বেস্ট ফিগারটা হাসিল করে নিয়েছেন। মানে একটা বছরের মধ্যে তাসকিন আহমেদের জন্য যে সুজলা সুফলা বছরটা যাচ্ছে, মানে তাসকিন আহমেদকে আপনার ক্রেডিট দিতেই হবে। এই যে তাসকিন আহমেদ যে ফর্মে যাচ্ছে, সেই তাসকিন আহমেদের এই আগুন ঝরানো ফর্ম যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকে, তাহলে দর্শক আর বাংলাদেশি ব্যাটসম্যানরা যদি কোনো রকমের একটু সহায়তা করতে পারে বাংলাদেশের এই পেসিং ডিপার্টমেন্টকে, আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের জন্য বেশ ভালো কিছু অপেক্ষা করতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যে ধরনের সাফল্য আমরা আগে কখনো দেখি না, সেইখানটাতে বাংলাদেশের বোলাররা আমাদেরকে সেই সাফল্যটা হয়তোবা এনে দিতে পারবে। এই তাসকিন আহমেদের মতো যারা আরও বোলার আছেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, আরেক নিউ সেন্সেশন ফর বাংলাদেশ টিম। তারপরে আপনার তানজিম হাসান সাকিব, ওহ কি অসাধারণ বোলিং করতেছেন এক একজন বোলার। আজকে পার্টিকুলারলি তাসকিন আহমেদকে নিয়ে কথা বলছি, কারণ আজকে ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে তাসকিন আহমেদের একাই 7টা উইকেট তুলে নেওয়া এক কথায় অসাধারণ। এর আগেও আপনার ইন্টারন্যাশনাল, মানে কোনো লিগ বলতেছেন যাই বলতেছেন, এটা তাসকিন আহমেদের সেইখানটাতেও একটা রেকর্ড। এর আগেও আরও দুজন আছেন, একজন হচ্ছেন মালয়েশিয়ার পক্ষে নিয়েছিলেন, আরেকজন হচ্ছেন আপনার অ্যাকারম্যান, মোস্ট প্রবাবলি আপনার নেদারল্যান্ডসের। 8 রান দিয়ে মনে হয় যে 7টা উইকেট নিছেন। তো সেইখানটাতে তৃতীয় স্থানে আছেন হচ্ছেন আপনার এই আমাদের বাংলাদেশের তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদ যেইভাবে বোলিং করে একাই ঢাকাকে ধসায় দিছিলেন, সেইখানটাতে কিছুটা দুঃখের একটা বিষয় আছে, সেটা হচ্ছে তিনি 19 রানে 7 উইকেট নেওয়ার পরে 4 ওভারে, তারপরেও কিন্তু ঢাকা ক্যাপিটালস 174 রানসের একটা স্কোর সংগ্রহ করতে পেরেছে। যদিও তারা দিন শেষে ম্যাচটা জিততে পারেনি, দুর্বার রাজশাহী কিন্তু ম্যাচটা জিতে নিছে। তো সেটার পেছনে আরও অনেকগুলো রিজন আছে, কি কেন কি কারণে হইলো সেটা নিয়ে আর আলাদা একটা ভিডিও করব। বাট কিন্তু তাসকিন আহমেদ 4 ওভার বোলিং করে 19 রানে 7 উইকেট নেওয়ার পরে আমার কাছে এই জিনিসটা 174 রানের একটা স্কোর সংগ্রহ করতে পারাটা আমার কাছে মনে হয় যেন একটু বেশি হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের জন্য। সেইখানে তাসকিন আহমেদকে যদি একটু সাপোর্ট করার মতো আরেকজন বোলার, আর একজন বোলার যদি থাকতো, আমার কাছে মনে হয় ঢাকার স্কোরটা 100 পার হইতো না। তো দর্শক অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে তাসকিন আহমেদ কী ধরনের একটা অসাধারণ বোলিং করছে ভাই। মানে লাস্টের মানে প্রথম শুধুমাত্র উনি ওনার এই স্পেলের প্রথম যে 2টা ওভার গেছে, সেই 2টা ওভারের একটাতে
নিছেন হচ্ছেন আপনার লিটন কুমার দাসকে, তারপরেরটাতে নিছেন হচ্ছেন তানজিদ হাসান সাকিবকে, তার সরি তানজিদ হাসান তাইমকে, তারপরের তৃতীয় ওভারটাতে এসে আরও 2টা উইকেট নিয়েছেন এবং একদম ম্যাচ শেষে লাস্ট যে ওভারটা গেছে সেখানটাতে সে কিন্তু তিনি তিনটা উইকেট নিয়েছেন, 3-2-1-1। এই হচ্ছে ওনার 7টা উইকেটের পরিসংখ্যান। তো প্রত্যেকটা ওভারে এসে তাসকিন আহমেদ যখন যখন ব্রেক থ্রু দরকার ছিল ব্রেক থ্রু দিয়েছেন, কিন্তু অন্যান্য বোলাররা সাপোর্ট করতে পারলে হয়তোবা ঢাকার স্কোরটা আরও অনেক বেশি বেশি নিচে থাকতো। তো যাই হোক, আসলে যা দুর্বল রাজশাহী যারা বলছিলেন তারা কিন্তু আসলে এখন বুঝতে পারছেন যে দুর্বল রাজশাহী যতই যাই হোক না কেন, নির্দিষ্ট দিনে যাদের নির্দিষ্ট দিন থাকে, যেদিন যার পারফরমেন্স করার কথা, সেদিন যদি তারা তাদের পারফরমেন্সটা ঠিকমতো করে দিতে পারে তাহলেই কিন্তু আসলে ম্যাচ জেতা পসিবল। তো তাসকিন আহমেদ বিউটি, তাসকিন আহমেদ যতই প্রশংসা করি না কেন শেষ হবে না, কারণ 7টা উইকেট নেওয়া টি-20 ম্যাচে 4 ওভার বোলিং করে এটা একটা গ্রেটনেসের একটা পর্যায়ে। বাংলাদেশের বিপিএলে এই রেকর্ডটা কতদিন থাকবে, কত বছর থাকবে, কিংবা কত যুগ থাকবে, কত শতাব্দী থাকবে যদি বিপিএল চলে, তাহলে সেটাই দেখার বিষয়। তো দর্শক, আপনাদের কেমন লাগছে যে আজকে তাসকিন আহমেদ এত ভালো একটা বোলিং স্পেল করছে, এত এত ভালো একটা বোলিং পারফরমেন্স দেখাইছে বিপিএলে? সেটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।